আজকের দিনটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। আজ আমার মাতৃত্বের 5টি বছর পূর্ণ হলো। হ্যাঁ, ঠিকই ধরেছো বন্ধুরা, আজ আমার ছোট্ট রাজকন্যার জন্মদিন। আর আজকে হচ্ছে 19 এপ্রিল 2019-এর 19 এপ্রিল আমার কোল আলো করে আমাদের ঘরে এসেছিল আমাদের এই ছোট্ট রাজকন্যা। দেখতে দেখতে 5টা বছর যে কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। ওকে যে এত ছোট অবস্থায় বাড়ি নিয়ে এসেছিলাম, আর দেখতে দেখতে এতটা বড় কখন হয়ে গেছে কিছুই যেন টেরই পেলাম না। সব মা বাবারই বোধহয় এরকমই হয়, তাই না বন্ধুরা বলো? তো যাই হোক, সকাল থেকে অনেকেই আছে তোড়জোড়। ছোট্ট বাঙালি মানে জন্মদিন মানেই তো পায়েস। বছরে পা দিয়েছে বলে উঠে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েস। আর আমি না এরকম গোবিন্দভোগ চালটা একটুখানি ঘিতে ভেজে তারপরে পায়েসটা করছি। আর এইদিকে না কি করেছি জানো তো, সকালে উঠেই গ্যাস ট্যাস পরিষ্কার করে 2 জায়গায় পায়েস বসিয়েছি। একটা হচ্ছে গোপালের জন্য, আমি না প্রত্যেক বছরই ওর বার্থডে দিন গোপালের জন্য একটু আলাদা করে পায়েস করি, মানে আলাদা করে করি না, একসাথেই করি। আর ঘরের জন্য পুচকুর জন্যও করি। আজকে আলাদা বসিয়েছি, তার কারণ হচ্ছে পরিমাণে একটু বেশি করতে হবে, তাই ভাবলাম আগে গোপালের জন্য করে নিই অল্প করে, তারপরে বাকিটা আমি করে নেবো। আর এখানে পায়েস ভেজে তারপরে তো পায়েসটা করেই নিচ্ছি। পায়েসের রেসিপি দেওয়ার কিছু নেই, কিন্তু পায়েসটা ভীষণ ইমোশনাল আর ভীষণ স্পেশাল শুভ আমাদের কাছে। ও তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। যারা আমাকে নতুন দেখছো বা যারা আমার ভিডিও রেগুলার দেখো, আমার ছোট্ট রাজকন্যাকে অনেক অনেক আশীর্বাদ করো। ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, জীবনে যেন অনেক বড় হতে পারে, অনেক বড় মনের মানুষ হতে পারে। তোমাদের আশীর্বাদ আমার ছোট্ট রাজকন্যার এই যে পথটা চলায় অনেক অনেক হেল্প করবে। তো আশা করি সবাই সাথে থাকবে, পাশে থাকবে। এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এটা ছোটবেলায় অন্নপ্রাশনের সময় আমার মাসি দিয়েছিল পুচকুকে। এটা একটা রূপোর বাটি। তো এর ছোটবেলায় তোকে রেগুলারই খাওয়াতাম, এখন বড় হয়ে গেছে বলে আর খাওয়ানো হয় না, কিন্তু ওই বার্থডের দিনগুলোতে পায়েস টায়েস দেওয়ার জন্য এটাকে বের করেছি আজকে। তো ওটার মধ্যেই পায়েসটা ঢেলে নিলাম। আর এই দিকে দেখো কি চলছে, এগুলো হচ্ছে পুচকুর বার্থডে রিটার্ন গিফট। সেই রিটার্ন গিফট গুলো প্যাক করা চলছে। আর এবারের ওর বার্থডেটা আরো বেশি স্পেশাল। ওর পিসি আর ওর দাদা এসছে, হচ্ছে ব্যাঙ্গালোরে থাকে ওরা। তো ওরা এসে বলে এই বার্থডেটা ওর আরো 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 বেশি স্পেশাল। ভীষণ আনন্দ পুচকুরও, তার জন্য অবভিয়াসলি আমাদেরও। ওর পিসি বসে বসে ওই দেখো রিটার্ন গিফট গুলো প্যাক করে দিচ্ছিল, যেগুলো বাচ্চারা আসবে তাদেরকে দেওয়া হবে। আর পুচকু তো হাত লাগাবেই, সে তাতে তো কোনো ভুল নেই। ও এসে ও প্যাক করবে, ও রাখবে। তো এই সব চলছে আর কি আমাদের ঘরে। বার্থডের দিন সকালবেলা স্পেশাল কিছু খাবার হবে না তা কি হয় বলো? মনটাকেও ভালো লাগে, তো ওর জন্য একটুখানি চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। ও আর ওর দাদা ভাই দুজনে মিলে এখন চিকেন স্যান্ডউইচ খাচ্ছে। আর আমি চেষ্টা করি ও ঘুমিয়ে থাকার আগে যতটা কাজ কমপ্লিট করে নেওয়া যায়, না হলে ঘুম থেকে উঠে পড়লেই হচ্ছে শুরু করে দেয় তাণ্ডব আর কি। আর এইদিকে হচ্ছে ওর বাবা আর দাদা ভাই দুজনে মিলে হচ্ছে ডেকোরেশন শুরু করে দিয়েছে। তো তোমাদেরকে তো আমি ভিডিও শেয়ার করেছিলাম, আমি গিয়েছিলাম হচ্ছে বড় বাজার থেকে এই সব ডেকোরেশনের জিনিসপত্র গিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর এখন হচ্ছে পাপার উপরে দায়িত্ব পড়েছে এগুলো সাজানোর জন্য। আর আমি আজকে পাপাকে তো কিছু করতে হবে, আমি এদিকে রান্না বান্না এই দিকটা দেখছিলাম, আর ওর পাপা হচ্ছে এই কাজগুলো করছিল। আর সঙ্গে আমার যে ননদের ছেলে তার পুচকু দাদা রুকুও হেল্প করছিল। আর আমার এইদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে আছে, মাছ মাংস সবই হয়ে গেছে। শুধু লাস্টে একটু পুচকু পোলাও খেতে ভালোবাসে, তো ওর জন্য পোলাও বসিয়েছি। আর এত গরমের সময় ওর বার্থডেটা থাকে না, ইচ্ছে করলেও যে অনেক কিছু রান্না করবো সেটা হয় না। যেহেতু ছোট, এত কিছু সাজিয়ে দেয়াই সার, খাবে তো না কিছুই জানি, তাও মায়ের মন মানে না একটু সাজিয়ে দিতে ভালো লাগে, তার জন্য আর কি। আর প্রত্যেক বছর না পুচকুকে আমি বার্থডে দিন একটুখানি হলুদ ছুঁয়ে চান করাই। আর এই বছর যেই আমাকে দেখেছে আমি হলুদ ঘষছি, মজার কথাটা শোনো, ও সবাইকে বাড়ির ডেকে নিয়ে এসে আসো আসো তাড়াতাড়ি আসো, আমাকে এবার হলুদ লাগাতে হবে। আমার থেকে ওর বেশি এক্সাইটমেন্টে নিজেই গালে 2-4 বার হলুদ লাগিয়ে নিয়েছে। আর সবাইকে গাল এগিয়ে এগিয়ে দিয়েছে হচ্ছে আমার গালে হলুদ লাগাও। হলুদ টলুদ লাগানো হয়ে গেছে। আর চান করে আমি আগে তাড়াতাড়ি গোপালের পুজোটা দিয়ে নিলাম। গোপালকে আগে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে এবার পুচকুকে খেতে দেবো। আর তার আগে চলো পুচকুর বার্থডে দুপুরে যে জামাটা পরবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো ওর ঠাম্মা এই জামাটা ড্রয়িং করে দিয়েছে, বানিয়েছে তো লোক দিয়ে, কিন্তু পুচকুর মুখটা ওর ঠাম্মা এঁকে দিয়েছে। আর এই নিচের পুরো কাজটাই ওর ঠাম্মা নিজের হাতে করেছে। মামুনি তো খুব সুন্দর আঁকে, তোমরা তো এর আগেও দেখেছো। তো সে মামুনি এটা আমি বলেছিলাম মামুনিকে এরকম ভাবে করে দিতে, একটা শখ ছিল পুচকুর জন্য এরকম জামা। তো এটা পরেই এখন দুপুরবেলাও খেতে বসবে। আর এইদিকে আমি ওর কি কি খেতে দেবো, যা যা রান্না করেছি সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে
ওকে খেতে দিয়ে বসিয়ে তো দিয়েছি, মেয়ে আমার কি খাবে ভগবান জানে, মানে আদৌ কিছু খাবে কিনা, তার মধ্যেও ভুলচুক হয়ে যায়। ওকে আরেকটা লেডিকিনির বাটি ছিল, সেটা টেবিলের উপর রাখা ছিল, ওটা আবার দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এখানে আমি দেখো 5 রকম ভাজা, তারপরে হচ্ছে ডাল, পটল, দই পটল, তারপরে 2 রকম মাছ, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, তারপরে ফল, আর হচ্ছে ওর যেগুলো খেতে পছন্দ করে, মানে অবশ্যই যে চিপস, চকলেট, সবকিছু দিয়েই ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে সবাই একে একে ওকে আশীর্বাদ করছে, ওর পাপা, তারপরে ওর দাদা, মানে আমরা সবাই মিলে, বাড়ির সবাই, মামনি, বাবা, ওর পিসি, সবাই মিলে আশীর্বাদ করছি। আর আমার মেয়ে তাতে ভীষণ এক্সাইটেড, ভীষণ মজা করছে, সবাই মজা করছিল যে বিয়ে হচ্ছে। আর আমার মেয়ে তো লজ্জায় একেবারে মুখটা লাল হয়ে যাচ্ছিল। তাকাও ম্যামের দিকে, ম্যামের দিকে তাকাও, তাকাও একটু ম্যামের দিকে, আমার দিকে তাকাও একবার, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তাকাও, এদিকে তাকাও, পুরো নতুন কোণে লাগলো যে আমি বর বলছি তাকাও, আর তাকাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, একটু পায়েস খাও, একটু খাও, একবার একবার, একটু একটু, সেরকম অ্যাক্টিং 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 অ্যাক্টিং, খেতাম। আর সবার লাস্টে পুচকু যখন খাচ্ছিল তখন পুচকুর ম্যাম এসেছিল, তো ম্যাম এসে পুচকুকে আশীর্বাদ করছে। ম্যামের সাথে এমনিতে ম্যামের কোলে উঠে বসে থাকবে, ম্যামের সাথে এত ভাব, কিন্তু যেই মানে তখন ম্যাম এসে ম্যামকে দেখে লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছে, ম্যামের দিকে লজ্জায় তাকাতেই পারছে না। খুব ছোট ছোট জিনিস, কিন্তু এই ইউটিউবটা থাকার জন্য এত মানে সুবিধা হয়েছে, এই জিনিসগুলোকে সারা জীবনের জন্য স্টোর করে রাখতে পারছি, এটা ভেবেই না আমার এত আনন্দ হয়। আর তারপরে চলে আসলাম হচ্ছে সন্ধ্যেবেলা, মোটামুটি ডেকোরেশন তো হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা কয়েকটা বাচ্চা মানে ইনভাইট করা হয়েছে, খুব বড় কিছু পার্টি না আমাদের, আজকে ছোট একটা পার্টি, আর 2-4 জন আমাদের নিজেদের বন্ধু বান্ধবরা আসবে। আর এইদিকে হচ্ছে পুচকুর কেকটা, যেহেতু ওর 5 বছর এবার হয়েছে, এটা 5টা টায়ারওয়ালা কেক আমি বানিয়েছি, কিন্তু দুঃখের মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে কেকটা না নিয়ে আসার সময় দেখো নিচের থেকে একটুখানি ভেঙেও গেছে, সাইডেও ভেঙে গেছে। যেহেতু এত গরমের সময় ওর বার্থডে থাকে না, তার মধ্যে ওর পাপা আর গেছিল নিয়ে আসার জন্য, আর রাস্তায় বোধহয় অনেকক্ষণ ওকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হয়েছিল, তো তার জন্য এই গরমের মধ্যে বাইরে ছিল, ফ্রিজে ছিল না, তখন বোধহয় কেকটা এদিক ওদিক এরকম ভেঙে গেছে। আর যার কাছে কেক বানাই আমি সবসময়, ওই মেয়েটার বোধহয় একটু কিছু একটা প্রবলেম হয়েছিল চোখে, তো ও আমাকে লাস্ট মোমেন্টে বলছিল যে মানে আমার খুব প্রবলেম হচ্ছে, এবার অন্য কোথায় আমি এত বড় 5 টায়ার কেক নেবো। আমি বললাম, ও আমাকে বললো ঠিক আছে আমি তোমাকে করে দিচ্ছি, তো নামটা লিখে দিতে পারিনি, তো নামটা আমি নিজে হাতেই দেখো লিখে নিচ্ছি। আমি তো আর প্রফেশনাল না, আর অত ভালোও পারি না, ওই মোটামুটি এটা যেটা কাজ চালানোর মতন করে নিচ্ছি। কেকটা আর একটু ভালো হলে আরো মনটা ভালো লাগলো, কিন্তু কি করা আছে যাবে, যেটা ঠিক মানে আর কি করা যাবে, প্রিয়মেরও মিটিংটা এত ইম্পর্টেন্ট ছিল যে এটার অবস্থা এরকম হয়ে গেছে। যাই হোক, এই যে আমাদের ফাইনাল ডেকোরেশনও হয়ে গেছে, আর এখন হচ্ছে সব ওর বন্ধু বান্ধবরা আসতে শুরু করেছে। কয়েকজন তো অনেক আগেই এসেছে, ওদেরকে আমি একটুখানি খাতা ঠাতা দিয়ে বসিয়ে রেখেছি যাতে দুষ্টুমি না করতে পারে। Happy birthday, happy birthday, happy birthday to you. আসো আসো আসো। নো, আরে ববিজিৎ নে, গোবরটা নে। নাও খা, সব খাইয়ে দে। তারপর একদিন দেখবি এটা ছিল তো বার্থডে গার্ল ছাড়া দেখবি এটা ফাটা দিয়ে ভিডিও করে এই যে দেখতে সুন্দর এরকম কালারটা খুব ভালো তুই চলে যা বড় ডিনারে আজকে ছিল হচ্ছে চিকেন চাপ আর বিরিয়ানি, আইসক্রিম। তো বাচ্চাগুলো যেহেতু ছোট, ওরা এখানে ওই কেক, কোল্ড ড্রিঙ্কস, তারপরে চিপস এইসব খেয়েছে, আর সবাইকে ওই বাড়িতে একটা করে রিটার্ন গিফট আর বিরিয়ানি, চাপ আর আইসক্রিম দিয়ে আসা হয়েছে। তো প্রচন্ডই বিজি মানে ছিলাম আমি, প্রিয়ম যে গিয়ে বারবার ওদেরকে দিয়ে আসছিলাম, তো তার জন্য ভিডিও অতটাও করা হয়নি। তো আজকের ভিডিওটা, আমার মেয়ের বার্থডের ভিডিওটা এখানেই শেষ করছি।
বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর আরো যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বুঝতেই পারছো আজকে ভীষণই বিজি, তো আর ভিডিওটা বেশি বড় করব না। আর আমার ছোট্ট সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও, যাতে ও জীবনে আরো ভালো মানুষ আর অনেক বড় হতে পারে। তো টাটা, দেখা হবে হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।